আমাদের মধ্যে এই জিনিসটাও বাড়াবাড়ি আছে। আমরা অনেক মানুষ আছি মনে করি কুরবানি মানে হইল কুরবানির দিন সকালেই জব করতে হবে, এরপরে কুরবানি করলে হবে না। এটা কিন্তু একটা ভুল, এটা একটা ভুল মেসেজ। মাসালা হচ্ছে কুরবানির দিন সকালে কুরবানি দেওয়াটা হয়েছে উত্তম। তবে যদি কেউ কোনো পরিস্থিতির কারণে ধরেন খুব বেশি বৃষ্টি হয়েছে, আপনার ঘরের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে গরুটা জবাই দিতে পারবেন, কোনো পরিবেশ নাই, বা এমন হয়েছে যে আপনার ঘরের একজন মানুষ এখন হসপিটাল, আপনি কি এখন গরু জবাই করবেন না মানুষ নিয়ে দৌড়াদৌড়ি করবেন? মানুষ নিয়ে এখন আপনি ঈদের দিন হয়তো সকালে কুরবানি করতে পারতেছেন না, তাহলে ঈদের পরের দিন এবং তার পরের দিনে কুরবানি করার সুযোগ আছে। কারণ আমাদের সমস্যা হয় কি, আমরা অনেক মানুষ আছি যে কুরবানি ঈদের দিন না করলে মনে করে আর কুরবানি করা লাগবে না, তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তবুও সে কুরবানি করে না। কেন করে না? মনে করে যে আমার উপরে আর কুরবানি ওয়াজিব হয়েছে না, সময় গেছে না, এখনো সুযোগ আছে। 2 নম্বর হইল কুরবানি কার উপর ওয়াজিব হয়? যেই ব্যক্তি ঈদের দিন, এর আগে সারা বছর বেচারা ফকির থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু ঈদের দিন সকাল যদি সে এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, যেই পরিমাণ সম্পদ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হয়, যদি সে ঈদের দিন ফজরের পরেও এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার উপর কুরবানি আদায় করতে হবে, কুরবানি করা ওয়াজিব। এখন আমাদের যে সমস্যাটা হয়, আমরা অনেক আছে যে ধরেন সারা বছর কুরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু ঈদের দিন সকালে সে অনেক টাকার মালিক হয়ে গেছে, আছে না? হয় না এমন? ধরেন আপনার টাকা আছে অনেক, কিন্তু আরেকজনের কাছে ঋণ দিয়ে রাখছেন, সে আপনারা দেয় না। সুদের বিষয় না, কিন্তু বৈধ টাকার কথা বলতেছি। আপনার টাকা অন্যের কাছে জমা আছে, ধরেন 5 থেকে 7 লাখ টাকা, তারে আগ থেকে বলতেছেন যে ভাই তুমি আমার টাকাটা দেও, সে দিচ্ছে না। ঈদের দিন সকালে সে আপনারা দেলাইছে টাকাটা, এর আগে কিন্তু আপনি কুরবানি ওয়াজিব হয় নাই এমন পরিস্থিতিতে ছিলেন, কিন্তু ঈদের দিন সকালে যেহেতু দিয়ে দিছে, এখন আপনি টাকার মালিক হয়ে গেছেন। আপনার যদি এই পরিমাণ টাকা হয়ে যায় যে আপনার উপর কুরবানি ওয়াজিব, তাহলে এই ঈদের দিন সকালে আপনি কুরবানি দিয়ে দেন। এখন অনেকে মনে করে হুজুর যেহেতু গরু কিনতে পারছি না তাহলে কুরবানি দিতাম না, হুজুর গরু তো কিনতে পারি না, হাটে যাইতে পারি নাই, তাহলে কুরবানি কেমনে দেই? এখানেও ভুলটা হইল, আপনাকে শুধুমাত্র গরু দিয়ে এই যে কুরবানি দিতে হবে এমনটা তো নয়, আরও তো 3টা জিনিস আছে। ছাগল দিয়ে কুরবানি দেওয়া যায় না, ভেড়া দিয়ে কুরবানি দেওয়া যায় না, দুম্বা দিয়ে উট দিয়ে দেওয়া যায় না, মহিষ দিয়ে দেওয়া যায় না, কিন্তু আমরা মনে করি খালি গরু দিয়ে দিতে হবে। হুজুর যেহেতু আর গরু কিনি নাই, হুজুর পারছি না, হুজুর বাজারে যাইতে পারি নাই, গরুটা কুরবানি দিতাম না। এটা সম্পূর্ণ ভুল। বিগত বছর আমার কাছে একজন মানুষের একটা কথা আমার কানের মধ্যে এখন স্মরণ হয়েছে। কুরবানি আপনার উপর কখন ওয়াজিব হইবে? যখন স্থাবর অস্থাবর সম্পত্তি এই পরিমাণ হবে যতটুকু হইলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন এই সম্পত্তিটা ক্ষেত হইতে পারে, স্বর্ণ হইতে পারে, অন্য কোনো কিছু হইতে পারে। এখন অনেক মানুষ করে কি, যে কুরবানি সারা বছর কুরবানি দিবে ইচ্ছা, এখন কুরবানির আগে হয়তো ক্ষেত কিনে লাইছে বা জমি কিনে লাইছে, মনে করে আমার উপরে কুরবানি ওয়াজিব না, কেন? নগদ টাকা নাই। আরে ক্ষেত যে কিনছেন এটাই তো নগদ টাকা, এটা এখন ব্যস্ত 10 লাখ টাকা বিক্রি করা যাবে, এটা নগদ টাকা না, এটা তো আপনার প্রয়োজনের বাহিরে। এখন কি করছে? কুরবানি দেয় নাই। তা এইটা মনে করবেন না যে শুধুমাত্র কুরবানি দেওয়া মানে হাতের মধ্যেই টাকা থাকতে হবে, এমনটা কিন্তু না, এটা ভুল। তো যে বিষয়টা বললাম, 2টা কাজ করে। একটা হচ্ছে কুরবানি যদি ঈদের দিন সকালেও তার উপর ওয়াজিব হয়, দিতে হবে। এখন যদি গরু দিয়ে না পারেন, ছাগল দিয়ে দেন। ঈদের দিন না দিতে পারেন, পরের দিন দেন, তারপরের দেন, পরের দিন দিলেও চলবে। কিন্তু আমরা অনেকে ঈদের দিন না দিলে মনে করে আর দেওয়া লাগবে না, এই জন্য এই কাজটা করবেন না, এটা ভুল একটা মেসেজ। আপনারা এতদিন যে জিনিসটা বুঝাইছেন হয়তো এটা ভুল শুনছেন। সঠিক হচ্ছে ঈদের দিন না দিতে পারলে পরের দিন, এর পরের দিন, 2 দিন দেওয়া যায়। আর কুরবানি কখন ওয়াজিব হবে? ঈদের দিন সকালে যদি সে এই পরিমাণ সম্পদের মালিক হয় যতটুকু হইলে কুরবানি ওয়াজিব, তাহলে তাকে কুরবানি করতে হবে। এর আগে সারা বছর সে ফকির থাকুক কোনো সমস্যা নাই, ঈদের দিন যেহেতু হয়ে গেছে ধনী, ওই পরিমাণ সম্পদের মালিক, এখন তাকে কুরবানি আদায় করতেই হবে।